আমি আব্দুল রহিম এফডিটিআরসি স্কুলের ফাউন্ডার। তো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি একটু ডিসকাস করব। এফডিটিআরসি স্কুল কেন সবার থেকে হচ্ছে আলাদা। তো এফডিটিআরসি স্কুল এমন একটা স্কুল যে প্রত্যেকটা স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা করে না, কারণ ওনাদের ফিউচার খারাপ করার দায়িত্ব কিন্তু আমাদের না। কারণ আমরা যদি ঠিকঠাকভাবে না পড়াই তাহলে কি হবে, ওদের ফিউচারটা কিন্তু আলটিমেট ভবিষ্যৎ খারাপ হবে। তো আমি আমার নিজের পার্সোনালি মনে করব যে সেই অধিকারটা আমাকে দেয়নি যে কারোর ফিউচার নিয়ে আমি খেলা করব। তো এফডিটিআরসি স্কুল সততার সাথে এগিয়ে যাচ্ছে। যতদিন এফডিটিআরসি স্কুল থাকবে সততার সাথেই থাকবে। কারণ একটা বাচ্চা শিক্ষা একটা স্কুল থেকে পায়, সব রকম শিক্ষা, শুধু পড়াশোনাটাই যে শিক্ষাটা স্কুল থেকে নিতে হবে সেটা কিন্তু না। সব ধরনের শিক্ষা, ডিসিপ্লিন, ম্যানার্স, চলাফেরা, খেলাধুলা, ক্রিয়েটিভিটি, ড্যান্স, আর্ট, সব ধরনের। কারণ একটা স্কুলে যাওয়া মাত্র হচ্ছে সব ধরনের উনি শিক্ষা যদি না পায়, ফিউচারে উনি নিজেকে ইউটিলাইজ করতে পারবে না। কারণ ক্রিয়েটিভিটি মাইন্ড, সেজন্য আমরা সব ধরনের ইভেন্ট আমরা অর্গানাইজ করি, যেন একটা শিশু যেন সব ধরনেরই যেন উনি নলেজ থাকে যে এই ডেটে এই ধরনের প্রোগ্রাম করতে হয়, এই ডেটে এই ধরনের প্রোগ্রাম করতে হয়। তাহলে কি হবে, ফিউচারে ওনার সীমিত জ্ঞান অর্জন করবে না, উনি ব্রড মাইন্ডের একটা হবে যে না, একটা স্কুল থেকে সব ধরনেরই যেন শিক্ষা পাই। তো আমরা সেই জন্য প্রত্যেকটা ইভেন্টই আমরা অর্গানাইজ করি, কারণ স্কুল থেকেই প্রত্যেকটা শিক্ষা পাবে। ওনার ক্রিয়েটিভিটি যদি ড্যান্স ভালো থাকে তাহলে একটা স্কুল থেকেই উনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে ড্যান্সে ভালো, বা আর্টে ভালো, বা পড়াশোনায় ভালো, বা স্পোর্টসে ভালো। সব কিছু কিন্তু স্কুল থেকে কিন্তু রাস্তাটা বেরিয়ে আসে। তার সাথে সাথে হচ্ছে আমাদের যে এক্সাম হয়, এক্সামে কোনো টিচাররা কিন্তু কোয়েশ্চেন পেপার বানায় না। যেটা বলছি মানে সত্যি কথা বলছি, কারণ এখন ইভেন্ট বাকি স্কুলের ব্যাপারে বলবো না আমি, আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে ভালো মন্দ ব্যাপারটা। তো আমাদের স্কুলে কোনো টিচার কোয়েশ্চেন বানায় না, অফিস থেকে বানানো হয়, সেটা কোনো সাজেশন বা কিছু কোয়েশ্চেন পেপার আগে থেকে প্রোভাইড করা হয় না। যেটুকুটায় নাম্বার পায় স্টুডেন্টরা, একদম ওনার পারফেক্ট যতটা পাওয়ার যোগ্য সেটাই পায়। আমরা শো অফ করি না যে উনি 100-এ 100 পাক বা পাক, প্যারেন্টস খুশি হয়ে যায়, সেই ধরনের আমাদের শো অফ ব্যাপারটা নেই। কারণ আমরা চাই যে নাম্বার কম পেলেও ওনার নলেজটা পারফেক্ট যেন থাকে। যে নাম্বার বেশি পেয়ে গেল আর আলটিমেট বাচ্চাটা কিছুই জানে না, আর আপনি খুশিতে মাতোয়ারা যে হ্যাঁ আমার ছেলে খুবই ভালো 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 ভালো, অন্য স্কুলে যখন অ্যাডমিশন করছেন বা কিছু করছেন তখন কিন্তু পিছিয়ে যাচ্ছে। এইটুকুটা মনে হয় সবাইকে একটু ধ্যান রাখা। তো আমাদের কোয়েশ্চেন পেপার হচ্ছে স্কুল অফিস বানায়, এবং এক্সাম টিচাররা অন দ্য স্পটে যেমন জানতে পারে, বাচ্চারাও সেই অন দ্য স্পটে যখন পেপারটা পায় তখনই জানতে পারে যে কি কোয়েশ্চেন এসেছে। তো টিচারদেরও আউট অফ নলেজ যে কি কোয়েশ্চেন আসতে পারে। ইভেন এফডিটিআরসি স্কুল বরাবরই যবে থেকে স্কুল খুলেছে, একমাত্র এফডিটিআরসি স্কুল গলা ফাটিয়ে বলছে যে এখানে টিউশনের সেরকম দরকার পড়ে না। কারণ আমাদের পড়ানোর এমনই একটা ধাঁচ আছে যেখানে যদি স্টুডেন্ট মন দিয়ে পড়াশোনা করে কোনো টিউশন লাগবে না। কারণ আলটিমেট আমরা স্কুলে সব কিছু পড়িয়ে দিই, কোয়েশ্চেন অ্যান্সার লেখানো, এখানে মুখস্থ করানো, বোঝানো, সব কিছুই এখানে স্কুলের মধ্যেই হয়ে যায়। আর আমাদের এফডিটিআরসি স্কুল নিজস্ব অ্যাপ আছে, যেটা বাচ্চারা হয়তো অ্যাবসেন্ট করেছে বা লিখতে পারেনি, সেটা অনলাইনে অ্যাপের মধ্যে পেয়ে যায়। তো আপনি আলটিমেট আপনার বাচ্চাকে, সন্তানকে নিজেই যদি কেয়ার করেন তাহলে কোনো টিউশন লাগবে না। তো আমরা বারবারই বলি এখানে পড়ানোর ধাঁচটা এমনই যে আপনার স্কুলে আলটিমেট পড়াশোনাটা হয়ে যাবে। সেফটির জন্য যখন মর্নিং এ স্কুলে বাচ্চারা আসে, স্কুল ঢোকা মাত্রই কিন্তু বাচ্চা গার্জেনদের কাছে কিন্তু আলটিমেট
এসএমএস পৌঁছে যায় যে আমার সন্তান স্কুলে পৌঁছে গেল আর বেরানোর সময়। তো এখানে কি হচ্ছে লাভ, যে আপনার সন্তান বাইরে ঘুরে বেড়াচ্ছে বা স্কুল আসেনি, সেটা আপনি কিন্তু জানতে পারছেন যে আমার সন্তান সেফটি ভাবে স্কুলে পৌঁছে গেছে, বা আমার সন্তান আজকে ফাঁকি দেয়নি যে কোথাও ঘুরে বেড়াচ্ছে না, তার জন্য করা হয়েছে। এখানে গার্লস সেফটির জন্য প্রচুর স্ট্রিক্ট। আপনার আমাদের যে টিচার আছে খুবই ভালো, কারণ প্রত্যেক স্যাটারডে পরে আমাদের টিচার্স মিটিং হয়, যে বাচ্চার কি প্রবলেম সেটাকে সংশোধন করার জন্য। ইভেন ইন্ডিভিজুয়ালি ভাবে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা গার্জেনদেরকে নিয়ে ইন্ডিভিজুয়ালি ভাবে আলাদাভাবে মিট করা হয়। কোন স্টুডেন্ট যদি উইক থাকে তার জন্য সানডে করে আমরা ক্লাস দিই, যেটা ফ্রি অফ কস্ট। তো আমরা চাই যে একটা সন্তান যেন পুরোপুরি কোনো খামতি না থাকে, সেটা আমরা বারবার চেষ্টা করি, যেন উনি এখান থেকে পুরো কমপ্লিট। কারণ নলেজ আলটিমেট না থাকলে ফিউচারে কিন্তু রেজাল্ট কাজে লাগবে না, কারণ উনাকে নলেজটাকে কাজে লাগিয়ে কিন্তু উনি ভালো জায়গায় পৌঁছাবে। আর আপনি রেজাল্ট শুধু শো করবেন আর ভিতরে যদি নলেজ না থাকে আলটিমেট কিছুই হবে না। তার জন্য বলা হচ্ছে সবাইকে যে আপনার সন্তান যেন পারফেক্ট একটা স্কুলে, যেখানে ঠিকঠাকভাবে পড়াশোনা হয়, যে স্কুল গ্যারেন্টি দেবে আপনার সন্তানকে যে হ্যাঁ আপনার সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই, আমরা পারফেক্ট নলেজ দিই। আরেকটা অনেক বড় গুণ যেটা আমি স্কুলের ফাউন্ডার হিসাবে আপনার সন্তানদেরকে আমি 24 ঘন্টায়, একমাত্র এপ্রিটার্স স্কুলে মনে হয় যে আপনার সন্তানকে নিয়ে 24 ঘন্টায় কিন্তু ভাবে যে ওনাদের কি করে বেটার করা যায়, কিভাবে আরো ভালো করা যায়। প্রত্যেকটা জিনিসেই 24 ঘন্টায় ওনাদেরকে নিয়ে ভাবা হয়। কোনো কারণে কিছু গার্জেন কমপ্লেন করলে সেটা 24 আওয়ার্সের মধ্যে সলভ করে দেওয়া হয়, এতটাই প্রায়োরিটি দেওয়া হয়। স্টুডেন্ট টিচারদের মধ্যে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, যেন উনি সবকিছু শেয়ার করতে পারে, আমাকে যেমন আলটিমেট জিজ্ঞাসা করতে পারে যে হ্যাঁ, ওনারা প্রত্যেকটা জিনিস আমাকে এসে শেয়ার করে। তো অফিস রুম সবসময় স্টুডেন্টদের জন্য খোলা, কিন্তু টিচারদের জন্য সবসময় খোলা নেই, কিন্তু আমার কাছে স্টুডেন্টদের জন্য হচ্ছে সবসময় খোলা। কারণ স্টুডেন্টদের যে প্রবলেমটা আমি চাই যেন সেটা যেন সলভ হয়ে যায়, যেন ওনারা ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। এপ্রিটার্স স্কুলের উদ্দেশ্য না যে আর্নিংটা একটা বিশাল বড়, সেজন্য একমাত্র অনেক অল্প খরচায় এপ্রিটার্স স্কুল চ্যালেঞ্জ নিয়ে বড় বড় স্কুলের সাথে কম্পিটিশন করার জন্য আমরা বলি যে আপনি অন্য স্কুলের সঙ্গে কম্পেয়ার করুন যে পড়াশোনার ব্যাপারে। আমরা যে অল্প পয়সা নিচ্ছি তার জন্য যে পড়াশোনা খারাপ সে ব্যাপারটা না, আপনি যে কোনো স্কুলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন যে পড়াশোনা নিয়ে। তো আমরা একটা ফারকাতে চ্যালেঞ্জ নিয়েছি যে মিনিমাম অ্যামাউন্ট নিয়ে যেন আমরা বড় বড় স্কুলের থেকেও ভালো যেন পড়াশোনা দিতে পারি, আর সবাই যেন এপ্রিটার্স স্কুলে যেন পড়াতে পারে। আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে কেয়ারিং করা হয়, উনি কিভাবে এগাতে পারে তার জন্য মোটিভেশন ক্লাস আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বাচ্চাদের যদি মোটিভেট না পায় তাহলে ওনারা এগাতে পারবে না। তার জন্য আমরা 6টা এক্সাম হয়, স্কুল স্কলারশিপ আছে, যেটা টোটালটাই যে স্কলারশিপে ফার্স্ট হয় তার জন্য টোটালটাই 1 বছরের মাসের মাইনা লাগে না, একমাত্র এপ্রিটার্স স্কুল। তো আপনারা বুঝতে পারছেন যে এপ্রিটার্স স্কুল প্রফেশনাল না যে আর্নিং এর জন্য, সন্তানদের জন্য সবসময় আছে। সেজন্য স্কলারশিপ এপ্রিটার্স স্কুল ফার্স্ট ইয়ার থেকে দিয়ে আসছে, যে 1 বছর উনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন যদি ফার্স্ট হয় ক্লাসের মধ্যে টপার। আমাদের বাচ্চাদের মোটিভেটের জন্য হ্যাপিলি এবং হচ্ছে ফাইনালের জন্য যারা ভালো রেজাল্ট করে তাদের অ্যাচিভমেন্ট একটা ইভেন্ট করা হয়, যেখানে ওনাদেরকে গার্জেন সহ বাচ্চাদেরকে সম্মান দেওয়া হয়। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসে যেন বাচ্চা গুড ভালোভাবে যেন ওনারা এগায় আর ভালোভাবে যেন মানুষ হয়,
সব থেকে বড় হচ্ছে আপনার সন্তান যেন ভালো মানুষ তৈরি হয়, সেটাই আশা রাখবো। যে কারণ আলটিমেট পড়াশোনা আপনার ভালো হলো আর বাচ্চাটা হচ্ছে বদমাশি করছে, তাহলে কিন্তু আপনার রেপুটেশনটা চলে যাবে। তো একটা হচ্ছে বড় মানুষ, গুড হিউম্যান যেন উনি তৈরি হয়। তা আমাদের ইচ্ছে যে আমরা সেটাতে চেষ্টা করছি যথারীতিভাবে। তাই ব্রিটিশ স্কুল ফারাক্কাতে গুডউইল নিয়ে এখনো এগাচ্ছে। তো সব গার্জেনের উদ্দেশ্যে বলছি, আপনি যে কোনো স্কুলে ভর্তি করবেন, আমি বলছি না ব্রিটিশ স্কুলে ভর্তি করতে হবে, যেন আপনি যে স্কুলে ভর্তি করবেন আপনি যেন না গিল্টি ফিল মনে করেন যে আপনার সন্তান আজকে 2 বছর 4 বছর পড়লো, তারপর মনে হলো অন্য স্কুলে ভর্তি করবেন, তখন যেন মনে না হয় যে আপনার সন্তান আলটিমেট কিছুই জানে না। তা আপনাকে একটু ধ্যান রাখতে হবে যে আপনার সন্তান ঠিকঠাক ভাবে কি আপনার নলেজ নিচ্ছে। কারণ আপনার সন্তান আপনার হাতে তৈরি করবেন। যে স্কুল ডিসাইড নেবেন যে কোথায় ভর্তি করবেন একটু ভেবে চিনতে, কারণ আপনার সন্তানের যেন ভবিষ্যৎ নিয়ে যেন ছেলে খেলা না হয়। তো আপনারা আপনাদের সন্তানের ডিসিশন আপনারা ভালোভাবে নিতে পারবেন। তো একটু ডিসিশন নেওয়ার আগে ভাববেন যে কোথায় ভর্তি করা যায়। সবার উদ্দেশ্যে, এটা শুধু ফারাক্কার জন্য না, যে কোনো প্যারেন্টসের জন্যই, যে আপনার সন্তানের ডিসিশনটা আপনাকে নিতে হবে। একটা অন্য প্যারেন্টস যখন বলছে যে স্কুল ভালো বা স্কুল ভালো, আপনাকে যাচাই করতে হবে যে সত্যি কি ভালো কি ভালো না। তো গার্জেনের উদ্দেশ্যে আপনারা আশা রাখবো যে গুড ডিসিশন নেবেন, সঠিক সিদ্ধান্তটা আপনারা নেবেন। তো অল দ্য বেস্ট, ধন্যবাদ।